হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমি এবিটিএ 2023-24 ফিজিক্সের পেজ SC 112 আলোচনা করব। তো শুরু করা যাক। প্রথম প্রশ্ন বলেছে যে কোনো বিন্দুতে -160 মাইক্রোকুলম আধান আছে, বস্তুটিতে অতিরিক্ত ইলেকট্রন কত থাকবে। তাহলে এটা কীভাবে করবে দেখো। তাহলে টোটাল আধান বলে দিয়েছে কত, -160 মাইক্রোকুলম। তাহলে একে আমরা প্রথম কুলম্বে নিয়ে যাব। তাহলে 160 × 10⁻⁶ গুণ করে দাও, দিলে আমরা কুলম পেয়ে গেলাম। তো এখানে আমরা যদি এটাকে 1.6 আকারে আনতে চাই, তাহলে এখানে কত হবে, 10⁻⁴ হয়ে যাবে। আচ্ছা, এবার আমরা রিলেশান জানি, কিউ সমান এ নিয়ে আমি মড নিয়েছি, কারণ মাইনাসগুলোকে আমার এখানে প্রয়োজন নেই, তাই মড মান নিয়েছি। কিউ সমান n × e। আমাকে এনের মানটা বের করতে হবে। তাহলে কিউ/ই, কিউর মানটা এখানে পেয়ে গেছো 1.6 × 10⁻⁴। তাহলে ইলেকট্রন আধান দিয়ে ভাগ করে দাও, একটা ইলেকট্রন আধান দিয়ে। তাহলে আলটিমেট আমরা পাচ্ছি কত, 10⁻15। মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। দেখো এবার বলেছে এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক কী। আমরা জানি এসআই পদ্ধতিতে তড়িৎ ফ্লাক্সের একক ভোল্ট মিটার। অপশান সিটা এখানে ঠিক হবে, ভোল্ট × মিটার। আচ্ছা, 3-এর দাগে বলেছে, দেখো একটা ভালো প্রশ্ন, যে একটি তারের দৈর্ঘ্য 10% বৃদ্ধি করা হলো যদি আয়তন অপরিবর্তিত থাকে, তাহলে রোধের শতকরা পরিবর্তন কত হবে। কীভাবে বের করবে? তো তোমরা জানো যে আমরা যদি আমরা প্রথমে দৈর্ঘ্যটাকে যদি আমরা এল ধরে নেই, তাহলে প্রাথমিক দৈর্ঘ্যটাকে এল ধরলাম, তাহলে পরিবর্তিত দৈর্ঘ্য কত বলেছে, 10% বৃদ্ধি পেয়েছে। তাহলে L + 10L/100, মানে 110L/100 পেলাম। যেহেতু ভলিউম আমার এখানে সমান বলে দিয়েছে, তাহলে প্রাথমিক যেটা ছিল প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল ইন্টু দৈর্ঘ্য, যেটা আমরা পেলাম আয়তন। তার দ্বিতীয় ক্ষেত্র কত হলো, A'/L'। তাহলে এখানে A' সমান আমরা কী পাবো না, AL/L'। এবার মান বসালে আমরা আলটিমেট পাচ্ছি 100A/110। তো আমরা প্রাথমিক যে রোধটা কত ছিল, R সমান ρL/A। দ্বিতীয় ক্ষেত্রে আমরা পেলাম R' সমান ρL'/A'। তাহলে এখানে R'/R করবো, আমাকে R' মানটা বের করতে হবে। তাহলে R'/R করলে আমরা পাচ্ছি L'/L, বাকি সব কেটে যাচ্ছে, ইন্টু A/A'। এবার মানগুলো আমরা পরপর বসে যাব। L'/এর মান দেখো, এই যে মানটা পাবো, আর এখানে A'/এর যে মানটা, এই দুটো আমরা এখানে বসিয়ে দেবো। দিলে আমরা পাচ্ছি কত না, 110/100 ইন্টু 110/100। এটা ক্যালকুলেশন করলে কত পাচ্ছি, R'/R সমান 1.21। তার মানে R' সমান পাচ্ছি 1.21 R, মানে R+, আমরা যদি লিখি R + 21 R/100। তো তার মানে বোঝাচ্ছে যে কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে না, 21% বৃদ্ধি। যেহেতু প্লাস পাচ্ছি এবং 21 R/R, এটাকে পার্সেন্টেজ করলে কত পাবো, 21%। মানে অপশান সিটা এখানে ঠিক হবে, 21% বৃদ্ধি পাচ্ছে। তারপরে বলেছে দেখো, দুটি সমান্তরাল তড়িৎবাহী তারের মধ্যে ক্রিয়াশীল বল হচ্ছে F। এবারে যদি তড়িৎ প্রবাহকে দ্বিগুণ করে দেওয়া হয় এবং তার একটা অভিমুখ যদি বিপরীত করা হয়, তাহলে ক্রিয়ারত নতুন বল কত হবে। আমরা জানি এটা অবশ্যই প্রতি একক দৈর্ঘ্যে বল। F সমান μ0/4π সমান 2I1I2/R। তাহলে প্রশ্নে বলেছে একটাকে দ্বিগুণ, মানে একটা প্রবাহকে দ্বিগুণ এবং বিপরীত। তাহলে I2কে ধরলাম 2 × I1 এবং বিপরীত মাইনাস। এবার মানগুলো এখানে বসিয়ে দাও। μ0/4π পরিবর্তিত যে বল, মানে একক দৈর্ঘ্যে বল যেটা হবে, μ0/4π 2 × I1I2 জায়গায় আমরা এটা বসিয়ে দিলাম। -2I1/R দিলে এটা চলে আসছে কত, -2কে বের করে নিচ্ছে, আর এটা একই রকম থাকছে μ0/4π 2I1I2/R, মানে সেটা আমরা কি এখানে এফটা এখানে বসিয়ে দিলাম, মানে পাচ্ছি অ্যাকচুয়ালি -2F। তো অপশানে মাইনাস নেই এখানে, অপশানে এটা এখানে ঠিক হবে, -2F হবে। আচ্ছা, এবার আমরা চলে যাব 5-এর দাগে। দেখো বলেছে চৌম্বক ক্ষেত্রে মাত্রীয় সংকেত। তো এখানে বলে রাখি, এটা কিন্তু সহজে বের করতে পারবে না, যদি একটু রিলেশানটা এটা কাজে লাগাও তাহলে বের করতে পারবে সহজে। যে আমরা জানি বল সমান mod F নিয়েছি, কারণ এখানে আমরা স্কেলার হিসাবে ট্রিট করব, মানে স্কেলার মানটা নেব শুধু আর কি, তার মানটা নেব, অভিমুখটা এখানে প্রয়োজন নেই। তাই mod F সমান হচ্ছে QVB। তাহলে আমাকে বির মাত্রীয় সংকেত বের করব। তাহলে B সমান হচ্ছে F/Q × V। এফের মাত্রীয় সংকেত কত হয় না, mL/2। কিউর কত হয়, I × T। বেগের কত হয়, L/T ইনভার্স। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এই T আর T ইনভার্স কেটে যাচ্ছে। আচ্ছা, এবারে এই L আর উপরের L কেটে যাচ্ছে। এবার পড়ে থাকছে কি mT², আর নিচে আইটা আছে, আইটা উপরে উঠে গেলে mT², I², মানে অপশান এটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। এরপরে বলেছে দেখো 5-6-এর দাগে, একটি কুণ্ডলীর সঙ্গে T সময় ধরে জড়িত চৌম্বক ফ্লাক্স বলেছে φ সমান
6t² - 5t + 1। 2 সেকেন্ড সময় কুণ্ডলিতে আবিষ্ট তড়িৎচালক বলের মান কত হবে? কি করবে না, একই রকমভাবে এখানে আমরা করলাম মড ই বের করতে যাচ্ছি, এখানে মাইনাসটাকে আমরা এলিমিনেট করছি। মড ই সমান হচ্ছে d∅dt, তাহলে d/dt ফাইর মান কত এখানে 6t² - 5t + 1, এটা বসাও। তো ডেরিভেটিভ করলে এখানে কত পাচ্ছি 12t, এখানে 2 গুণ হয়ে গেল 12, 12t - 5। কত সেকেন্ড সময় বলেছে? t = 2 সেকেন্ড, তাহলে t জায়গায় 2 বসাও, বা 12 24 আর -5 মানে 19 ভোল্ট। তাহলে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাবে 19 ভোল্ট। সাথের দাগে কি বলেছে দেখো, ট্রান্সফরমারের আউটপুট বিভবের মান নিম্নলিখিত কোন বিষয়ের উপর নির্ভর করে না? আমরা জানি ইনপুট বিভবের উপর নির্ভর করে, গৌণ কুণ্ডলীর পাক সংখ্যার উপর নির্ভর করে, মুখ্য কুণ্ডলীর পাক সংখ্যার উপরও নির্ভর করে। তাহলে অপশান এখানে কি হয়ে যাবে, অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে, এসির কম্পাঙ্কের উপর নির্ভর করে না। আচ্ছা, 8-এর দায় কী বলেছে? এটাও খুব সোজা প্রশ্ন, এটা অনেকবার করানো হয়েছে, যে তড়িৎ চুম্বকীয় তরঙ্গের গতিবেগ কার সঙ্গে সমান্তরাল? এটা তোমরা জানো, অপশান বিটা এখানে ঠিক হবে, E×B। এবার বলেছে ফ্রনোফার রেখা। ফ্রনোফার রেখা কিন্তু রেখা শোষণ বর্ণালীর উদাহরণ, মানে এটা অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে। এরপরে বলেছে খুব ভালো প্রশ্ন, ইয়ংয়ের দ্বিরেখা ছিদ্র পরীক্ষায় কেন্দ্রীয় পটি ও তৃতীয় উজ্জ্বল পটির আলোক তরঙ্গগুলির মধ্যে দশা পার্থক্য কত? তো আমরা জানি এখানে কেন্দ্রীয় পটি এবং তৃতীয় উজ্জ্বল পটির মধ্যে পথ পার্থক্য কত হবে? পথ পার্থক্য রিলেশন হয় 2n λ/2। তাহলে n মানে এখানে কত, 3 নম্বর বলেছে, তাহলে 3 বসাও, তাহলে 3 2 6 আর 2 কাটলে 3 ল্যামডা হলো এটা পথ পার্থক্য। দশা পার্থক্য কত হবে না, আমরা জানি 2π/λ ইন্টু পথ পার্থক্য, তাহলে 2π/λ ইন্টু 3 ল্যামডা, তাহলে ল্যামডা কাটছে, তাহলে পড়ে থাকছে 6π। অপশান ডিটা এখানে ঠিক হবে 6π। 12-এর দাগে কী বলেছে দেখো, খুব ভালো প্রশ্ন, একটি প্রোটন ও একটি আলফা কণার গতিশক্তি সমান, তো এদের ডিবগলির তরঙ্গ দৈর্ঘ্যের অনুপাত কত হবে? আমরা জানি ল্যামডা সমান কত হয়, h/√2m। তাহলে এখানে গতিশক্তি সমান বলেছে, তাহলে এখানে ল্যামডা কেবল ভ্যারিজেস 1/√m, তাহলে এখানে √m এর সঙ্গে ব্যস্তানুপাতিক, তাহলে ল্যামডা p/λ আলফা যদি ধরি নিচে চলে যাবে কে √mp, আর উপরে থাকবে √m আলফা। এবার আমরা জানি m আলফা সমান কত 4m, m আলফা সমান হচ্ছে 4m, m আলফা সমান হচ্ছে 4mp। এবার আমরা সেখান থেকে কী করলাম, এই মানটা এখানে পুট করে দাও, 4mp, mp কেটে যাবে, তারপরে থাকবে √4 মানে 2। তাহলে ল্যামডা p/λ আলফা সমান পাচ্ছি কত 2:1, মানে অপশান বিটা এখানে ঠিক হয়ে যাচ্ছে। এবার 12-এর দাগে দেখো, এটাও খুব ভালো প্রশ্ন দিয়েছে, যে 13 অ্যালুমিনিয়াম 27 এবং 52 TCA 125 এই পরমাণু দুটি নিউক্লিয়াসের ব্যাসার্ধের অনুপাত কত হবে? তো আমরা জানি নিউক্লিয়াসের ব্যাসার্ধের রিলেশন কী হয়, r সমান r0 a⁴, r0 সবার ক্ষেত্রে ফিক্সড, তাহলে এই মানে হচ্ছে ভর সংখ্যা। তাহলে এখানে জাস্ট পড়ে থাকবে কি, আমি যদি অ্যালুমিনিয়ামকে যদি r1 ধরি আর আরেকটাকে যদি r2 ধরি, তাহলে r1/r2, তাহলে পড়ে থাকছে a1/a2 হোল টু দি পাওয়ার 1/3। a1 এর মান কত 27 আর a2 মান হচ্ছে 125, বসিয়ে দাও, দিলে আমরা টু দি পাওয়ার 1/3 করলে এটাকে আমরা সাজিয়ে নিই, 27কে আমরা লিখতে পারি 3 টু দি পাওয়ার 3 আর 125কে লিখতে পারি 5 টু দি পাওয়ার 3। তাহলে উপরে হোল কিউব হলে কী হবে, এটা কেটে যাবে, তাহলে পড়ে থাকবে শুধুমাত্র 5/3, তাহলে r1:r2 সমান হচ্ছে 3/5, সরি 5/3 বললাম, এটা 3/5, তাহলে অপশান ডিটা এখানে ঠিক হয়ে যাবে 3/5। বুঝতে পারলে? আচ্ছা, 13-এর দাগে দেখো, এটা খুব সোজা প্রশ্ন দিয়েছে, দিক সংখ্যা বের করে দিয়েছে 25-এ। তাহলে তোমরা জানো যেভাবে দিক সংখ্যা বের করা, প্রথম 2 দিয়ে, তারপরে সেখান থেকে আমরা যে মানগুলো পাবো নিচ থেকে উপর দিয়ে কাউন্টিং করলে পাচ্ছি 110012, মানে বেশ বাইনারিতে আর কি 2, এই জন্য নিচে 2 লেখা আছে রেডিক্স। তাহলে অপশান এটা এখানে ঠিক হবে 11001। বুঝতে পারলে? আচ্ছা, এরপরে বলেছে একটা শর্ট প্রশ্ন, যে উপগ্রহ যোগাযোগ ব্যবস্থায় প্রয়োজনীয় ভূসমলয় উপগ্রহের সংখ্যা কমপক্ষে আমরা জানি 3টা। এখানে 3টা হলে টোটাল এটাকে আমরা কভার করতে পারবো, মিনিমাম আর কি, তার থেকে বেশিও হতে পারে, মিনিমাম 3টা। আচ্ছা, এরপরে বলেছে চৌম্বক বল, এসিকিউতে বলেছে চৌম্বক বলকে কি কার্যহীন বল বলে? হ্যাঁ, চৌম্বক বলকে কার্যহীন বল বলে, তাহলে এটা ঠিক হবে সত্য। এরপরে বলেছে অথবাতে দেখো, যে এমন একটা পদার্থকে চৌম্বক ক্ষেত্রে স্থাপন করলে পদার্থটা বিকর্ষিত হয়, সেই পদার্থটা কী হবে, আমরা জানি পদার্থটা হবে তিরস চৌম্বক পদার্থ। এরপর বলেছে চোখ কাকে বলে? এক কথায় বলবে উচ্চ সাবেশাঙ্ক অথচ নিম্ন রোধের কুণ্ডলীকে সাধারণভাবে চোখ বলা হয়, উচ্চ সাবেশাঙ্ক অথচ নিম্ন রোধের কুণ্ডলীকে। আচ্ছা, 13-এর দাগে বলেছে দেখো, মাধ্যমের প্রতিসরাঙ্ক আলোর তরঙ্গের মধ্যে সম্পর্ক লেখো। দেখো, আমরা এখানে লিখবে বিজ্ঞানী কসির মতে প্রতিসরাঙ্ক মিউর সঙ্গে তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সম্পর্ক হলো মিউ সমান a+b/λ², মানে a আর b এখানে ধ্রুবক হলো, আলটিমেট আমরা লিখতে পারি অর্থাৎ
প্রায় লেখা যায় ল্যামডা বেড়ে যায় 1/λ²। বুঝতে পেরেছো? আচ্ছা, এরপরে অথবাতে দেখো একটা জিনিস, যে একটা আয়তাকার কাঁচের ব্লককে বিভিন্ন বর্ণে লেখা কয়েকটি হরফের উপর রাখা হলে, মানে বিভিন্ন বর্ণ দিয়ে হরফ লেখা আছে, তার উপর যদি একটা আয়তাকার কাঁচের স্ল্যাবকে রাখা হয়, কোন বর্ণের হরফটি সবচেয়ে বেশি উঠেছে বলে মনে হবে, উপরে কতটা উঠেছে? তো এক কথায় যদি বলো তাহলে লিখবে বেগুনি বর্ণের হরফটি সবচেয়ে বেশি উঠে এসেছে। এবার তুমি বলো স্যার এটাকে যদি একটু ভালোভাবে লেখা যায় তাহলে কীভাবে লিখবে? দেখো, এক্ষেত্রে হরফটি আমরা জানি আপাত সরণ কত হবে, এটাকে ডেল্টা টি বলছে, টি ইন্টু 1-1/μ। এখানে টি মানে হচ্ছে কাঁচের স্ল্যাবের ব্যাথটা। এবার আমরা জানি, দেখো আমরা জানি যে বেগুনি বর্ণের তরঙ্গ দৈর্ঘ্য সর্বনিম্ন হয় বেগুনি বর্ণের কাঁচের প্রতিসরাঙ্ক সর্বোচ্চ, মানে এটা যার সর্বোচ্চ হবে সেটা মানে ভ্যালুটা কমবে, তার শিফট বাড়বে। এই জন্য বেগুনি বর্ণের হরফটি আপাত সরণ কী হয়েছে, বেশি হবে, আপাত সরণ বেশি হবে, তাই সেটা বেশি উপরে উঠে আসবে। তাহলে এখানে অ্যান্সার কী হবে, বেগুনি। আচ্ছা, এবার দেখো তাহলে 4 দাগে আমরা আসি। এবারে এন টাইপ অর্ধপরিবাহিতে সংখ্যালঘু বাহক কি? এন টাইপ অর্ধপরিবাহিতে যদি এক কথায় বলো হোল। আচ্ছা, এরপরে বলেছে একটা খুব সোজা প্রশ্ন, যে লজিক গেটের আউটপুট y=a+b হলে বুলিয়ান রাশিমালা মানে কোন গেটকে প্রকাশ করে? এটা হচ্ছে অর গেটকে প্রকাশ করে। তাহলে আমি এখানে সমস্ত প্রশ্নগুলোর উত্তর দিয়ে দিলাম, এমসিকিউ এসএকিউ। যদি কারো কোনো সমস্যা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওগুলো ভালো লাগলে শেয়ার করতে থাকো। বেস্ট অফ লাক, থ্যাংক ইউ।